এই শাহরুখ খান ছিল হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বাংলার, যে কিনা এখানে মানে কি বলবো ট্যাক্স ফাঁকি দিত, ঠিক আছে, গুটকার অ্যাডভার্টাইজমেন্ট করে। এখন যেগুলোকে ডাকা হয়েছে এগুলো গুটকা জাঙিয়ে এইসবের অ্যাডভার্টাইজমেন্ট করে। এরা হচ্ছে কলকাতা আন্তর্রাষ্ট্রীয় যে চলচ্চিত্র উৎসবের আলো করে রয়েছে। সেখানে দেখলাম রূপঙ্কর, ঠিক আছে, রূপঙ্কর সেখানে লিখেছে যে কলকাতা এই চলচ্চিত্র উৎসবে আমরা আছি, ব্যাক স্টেজ হ্যাশট্যাগ ব্ল্যাক স্টেজ। এ তো ফ্রন্ট স্টেজে থাকার কথা, কিন্তু ফ্রন্ট স্টেজে কার জন্য থাকবে? যে বাঙালি রূপঙ্করকে গালি মেরে ইয়ে করে দিয়েছে। ফলে আমি বলতে চাই যে বাঙালি যে ব্যাক স্টেজে, সেটা দেখে যে বাঙালির রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাদের একটু মনে করে দেখুন তো, রূপঙ্করকে যখন প্রায় কি বলবো একটা মানে মৌখিক গণপিটুনি দিয়ে প্রায় ইয়ে করা হচ্ছিল, আপনিও কি সামিল ছিলেন? তাহলে আজকের এই দিনটা কিন্তু আমরা সকলে তৈরি করেছি। খুব স্পষ্ট কথা, যখন এই পাঠান দিয়ে বাংলা সিনেমাকে নামিয়ে দেওয়া হলো, বাংলা পক্ষ প্রথমে প্রতিবাদ করেছিল। ওই পাঠান নাকি কি সিনেমা কোনটা ছিল, ওই পাঠানই ছিল, ঠিক আছে, তখন তার কেউ তো ইয়ে করেনি। যখন এইসব মমতা, এই যে বদমাইশগুলো, ঠিক আছে, চিটিংবাজ ক্রিমিনাল যেগুলো, এরা এই সুরিন্দর মুরিন্দর, এরা যখন বাংলার পুরো ইয়ে করেছে, ঠিক আছে, এরা যখন বাঙালি নারীদের, বাঙালি পুরুষদের ঘেন্নামূলক বক্তব্য এইসব এই যে যেটা আছে মমতা, ঠিক আছে, এদের এরা যখন ছেপেছে, তখন সেখানে কই কিছু না, কারণ এদের অ্যাডভার্টাইজমেন্টে বাকি মিডিয়াগুলো চলে। মমতা জি কা পার্টি মে তো ইনভিটেশন মিলনা চাইয়ে না। হ্যাঁ, এই জিনিসটা একদিনে হয়নি, এবং স্পষ্ট কথা পুঁজির পুনর্দখলের মধ্যে এই পুরো জিনিসের কিন্তু চাবিকাঠি লুকিয়ে রয়েছে। এবং স্পষ্ট কথা, বাংলা পক্ষ বলছে হিন্দি সিনেমা বর্জন করো, বর্জন করো, ঠিক আছে, জঞ্জাল বাড়ির বাইরে রাখতে হয়, জঞ্জাল বাড়ির বাইরে থেকে কেউ ঘরে ঢোকায় না। আমি লজ্জিত যে এই রকমভাবে কেআইএফএফ হয়েছে, কিন্তু বাংলা ও বাঙালির এই মুহূর্তে নিজেদের মালিকানা, এবং ধরো কেউ বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ঠিক আছে, যে কি বাংলা হলো মিনি হিন্দুস্তান। এই তো অবস্থা। সেটাই যদি মিনি হিন্দুস্তান হয়ে যায়, তখন এই মোদিকে দেখে লেলা করা তো বাড়বেই, মোদিকে দেখে লেলা করা তো বাড়বেই, ঠিক আছে। আমি একবার কেআইএফে দেখেছিলাম একটা বাঙালি নারী অভিনেত্রী, সে নিজের পিঠটা বাড়িয়ে দিয়েছে, কোনো একটা বলিউডের কে তার পিঠে সই করবে, ঠিক আছে। এই চিত্রটা যেন প্রতিটি বাঙালি ছেলে মেয়ে মাথায় রাখে, এবং যেন মাথায় রাখে আমি এটা হব না, এই দৃঢ়তার সঙ্গে এটা আমি এটা হব না। তার কারণটা একটা না, সিনেমার তো কোনো ভাষা নেই, গানের তো কোনো ভাষা নেই, তাহলে এই ওদের কোনো পরবে, ওদের কোনো প্রোগ্রামে, ওদের কোনো ফেস্টিভ্যালে, ওদের কোনো বিয়েতে তারা বাংলা গান চালায় কখনো? সবার বাড়ি আমার বাড়ি হোটেল, এই সিস্টেম চলবে না। সবার বাড়ি হলে আমার বাড়িও বাড়ি, আমরা এতেই বিশ্বাস করি। একদমই তাই। একেবারে রাজ্যের নতুন যে রাজ্য সঙ্গীত, সে বিষয়ে বাংলা পক্ষ কী ভাবছে? রবীন্দ্রনাথের গানটাও বেশ কিছুটা বদল হয়েছে, এবং জাতীয় সঙ্গীত ছেড়ে হঠাৎ রাজ্য সঙ্গীতের পক্ষে কেন সওয়াল হলো, এবং সেই জায়গায় বাংলা পক্ষের অবস্থা। প্রথম কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীত কথাটা বললে আমি তোমাকে শুধরে দিতে চাই। জাতীয় সঙ্গীত, জাতীয় কথাটার অর্থ কোথা থেকে আসে? জাতি থেকে আসে। জাতি মানে হচ্ছে তোমার জাতি কি, আমার জাতি কি, যে শুনছে তার জাতি কি, বাঙালি জাতি, ঠিক আছে। তাহলে বাঙালির যা যা সেগুলো জাতীয়, আর ভারতের যা যা নাগরিকত্ব কেন্দ্রিক সেটা রাষ্ট্রীয়। দেখবে হিন্দুস্তানিরা এই ভুলটা করে না, ওরা কিন্তু এই দমদমে লিখে রেখেছে আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর, আর বাঙালি ওই আন্তর্জাতিক বিমানবন্দর। ওরা কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে লিখে রাখে যে রাষ্ট্রীয় পুস্তকালয়, আর আমরা কি লিখি জাতীয় গ্রন্থাগার, ঠিক আছে। জাতীয় রাষ্ট্র গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, এটা রাজ্য সঙ্গীতটাই জাতীয় সঙ্গীত, আর ওইটা জনগণমন রাষ্ট্রীয় সঙ্গীত, ঠিক আছে। দুটোই আমাদের কাছে শ্রদ্ধার, একদম দুটোই আমাদের কাছে শ্রদ্ধার। এবং বাংলা পক্ষ অবশ্যই রাজ্য সঙ্গীত অর্থাৎ জাতীয় সঙ্গীতের পক্ষে, কারণ প্রতিটি রাজ্যের ছিল। গুজরাটের গর্বী গুজরাট, জয় জয় গর্বী গুজরাট আছে, উড়িষ্যার বন্দে উৎকল জননী আছে, প্রতিটি রাজ্যের আছে বাংলা ছাড়া। মানে বাংলার মাটিতে একটা বাংলার একখানা উদযাপন কি হবে, এর ফলে ওর খারাপ লাগবে না তো, এর ফলে তার খারাপ লাগবে না তো। এবং আমি একটা কথা বলতে চাই, তখন বাংলা পক্ষ বলেছিল যে এই বাংলার মাটি বাংলার জলটাকে করতে হবে, তখন একখানা বিদ্বজ্জনদের নিয়ে একটা সভা ডাকা হয়েছিল,
তখন আমার মনে আছে যে একটা অন্য খোঁচানি দেওয়ার কথা হয়েছিল। এই যে ভগবান লেখা হয়েছে, এর ফলে কি মুসলমান যদি খেপে যায়? এই কথা বলে কোনো মুসলমান বলেনি, কিন্তু কোনো মুসলমানে বলেনি। কিন্তু না, যদি মুসলমানরা খেপে যায় মানে এক্সট্রা করে বলা। ভগবান কথার অর্থ হচ্ছে ঈশ্বর সব কিছুর, এটা কোনো স্পেসিফিক ধর্মের ভগবান না, ঠিক আছে? এটা কোনো স্পেসিফিক ধর্মের ভগবান না। এই যে আল্লাহ, মধ্যপ্রাচ্যে এই শক্তিকে আল্লাহ বলা হয়, খুব স্পষ্ট কথা। এইটাই তুমি ইয়েতে চলে যাবে ইরানের দিকে খোদা বলা হয়, এটাই তুমি আরও কিছু সেন্ট্রাল এশিয়া এমনকি পাঞ্জাবে চলে আসবে রব বলা হয়। বুঝতে পেরেছো তো? এগুলো বিভিন্ন শব্দ, এই নিয়ে একটা ডিস্টার্ব করা হয়েছিল। তাই ফলে কিন্তু গানটা কিছু ভগবানকে অন্য কিছু করে দেওয়া তা করা হয়নি। কি করা হলো? বাঙালিগুলোকে বাংলা করে দেওয়া হলো। কার ভয়? কার ভয়? এতগুলো যে রাজ্য সঙ্গীত রয়েছে, সেখানে নানা একদম জাতির কথা রয়েছে। আমি লোকেদের আসামের রাজ্য সঙ্গীতের কথা বলতে চাই, ঠিক আছে? অসাধারণ গান, ঠিক আছে? মানে একটা বিশেষ একটা ভার্সান দেখলাম, একটা বাচ্চা মেয়ে গেয়েছে, ঠিক আছে? মানে একটা লাইন আছে কি জয় মোরহমিয়া, অসাধারণ। মানে এই সঙ্গীতগুলো কি হয়, তোমাকে একদম অন্য একটা স্তরে নিয়ে যায়, ঠিক আছে? এখানে আমাদের গানটাকে বদলানো হলো। আমরা স্পষ্টীকরণ চাই যে এইটা কি ভুল না এটা নীতি, এবং বাংলা পক্ষ একই সঙ্গে চ্যালেঞ্জ, এটা ভুল হোক নীতি হোক, বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি তো বাঙালি গাইবে, তাতে কার কিছু মনে হলে বাংলা পক্ষের কিচ্ছু করার নেই। এবং দ্বিতীয় কথা, কার জন্য এটা করা হলো? কাদের তোষণ করার জন্য করা হলো? একটা ভোটও তো দেবে না, একটা ভোটও তো দেবে না। ওদের মধ্যে যেগুলো তৃণমূল করে, ওরা ভোটটা তৃণমূলকে দেয় কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে? আর তারপরে ওদের এলাকায় সব জিতে গেছে, এবং তো আরোই দেবে না। বুঝতে পেরেছো? অর্জুন সিংহ দেখো ইতিমধ্যে এদিক ওদিক ভাবছে, ফলে মানে কখন ভোট দেবে তৃণমূলকে? জলকলের ভোটে, পৌরসভা, ঠিক আছে? মানে স্বাস্থ্যসাথীটা আসতে হবে, 500 টাকাটা আসতে হবে, তখন তৃণমূল। আর যখন সরকার বদলাতে হবে তখন তো দেশওয়ালি পার্টি। বাংলা পক্ষ তোষণ নীতিতে বিশ্বাস করে না। বাংলা পক্ষ বাংলায় সেই শাসন চায় যে শাসন বিহারে বিহারির আছে, যে শাসন মহারাষ্ট্রে মারাঠির আছে, যে শাসন তামিলনাড়ুতে তামিলের আছে। আমরা একটুও চাই না, আমরা একটুও বেশি চাই না, একটুও কম চাই না, আমরা সাম্যে বিশ্বাস করি।